বাংলাদেশি শীর্ষ সন্ত্রাসী অথচ ভারতের গোয়েন্দা সংস্থার প্রশিক্ষণপ্রাপ্ত কমান্ডো। আন্তর্জাতিক হত্যা মিশনের সঙ্গে জড়িত লন্ডন পর্যন্ত বিস্তৃত তার পরিকল্পনা। হ্যাঁ, বলছি সুব্রত বাইনের কথা। রিমান্ডে উঠে এসেছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য, যা গোটা অঞ্চলের নিরাপত্তা নিয়েই প্রশ্ন তুলেছে। সন্ত্রাসী সুব্রত বাইন স্বীকার করেছেন তিনি ভারতের গোয়েন্দা সংস্থা এর হয়ে নেপাল ও দুবাইয়ে কাজ করেছেন। শুধু তাই নয়, বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক নেতাকে টার্গেট করে অস্থিরতা তৈরির মিশনেও অংশ নিয়েছেন। জানা গেছে এর তত্ত্বাবধানে তিনি ভারতের মধ্যপ্রদেশে নিয়েছেন কমান্ডো ট্রেনিং। মোল্লা মাসুদের মাধ্যমে তার হাতে আসে স্যাটেলাইট ফোন। রিমান্ডে জানানো হয় তাকে দেওয়া হয়েছিল স্নাইপার প্রশিক্ষণ, যাতে দূরবর্তী টার্গেটকে নিখুঁতভাবে হত্যা করা যায়। 2023 সালে বাংলাদেশে ফিরিয়ে এনে র্যাব সদর দপ্তরে রাখা হয় তাকে। সেখানে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ব্রিফ করা হয় লন্ডনে অবস্থানরত এক রাজনৈতিক নেতা হবে তার টার্গেট। এমনকি কানাডায় স্থায়ী বসবাসের প্রতিশ্রুতিও দেওয়া হয় সফলতা অর্জনের বিনিময়ে। 2001 সালের শীর্ষ সন্ত্রাসীদের তালিকায় থাকা সুব্রত কলকাতা, চীন, দুবাই ঘুরে ফের ঢুকে পড়ে বাংলাদেশের অভ্যন্তরে। গোয়েন্দা তথ্য উঠে আসে সে এর নেটওয়ার্ক ব্যবহার করে ঢুকতে চেয়েছিল দাউদ ইব্রাহিমের চক্রেও। 2024 সালের আগস্টে সরকার পতনের পর তাকে মুক্তি দেওয়া হয়। এরপর সে আবারও সক্রিয় হয়ে ওঠে। মোল্লা মাসুদকে পাঠানো হয় তার সহায়তায়, সঙ্গে আসে স্যাটেলাইট ফোনও। এখন তদন্তকারীরা বলছেন সুব্রতের দেওয়া তথ্য যাচাই বাছাই চলছে। তবে যা উঠে এসছে তা শুধু বাংলাদেশের নয়, গোটা দক্ষিণ এশিয়ায় নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ।